আজ দশমী, দুই মাকে আমি সাজিয়ে দিয়েছি, দুই মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি মন্দিরে। চল চল চল। মন্দিরে পুজো কিন্তু অনেকক্ষণই শুরু হয়ে গেছে, কিন্তু আমার যাওয়া হয়নি একদমই, কেননা দুই মেয়েকে তৈরি করতে, নিজে তৈরি হতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই একটু দেরি হলো আমার বেরিয়ে আসতে। মন্দিরে পুজো হয়ে গেছে শুনলাম, অঞ্জলি নাকি এবারে শুরু হবে, পুজো প্রায় শেষের দিকে। চলো এখন মন্দিরে যাই, কাছাকাছি চলেই এসেছি মন্দিরের। হ্যাঁ তোর ঠিক আছে বাবু, আয় আয় আয়। পুজো হয়ে গেছে, এখন আমরা সকলে মন্দিরে এসে বসেছি, প্রণাম করলাম। আর একের পর এক সবাই আসছে আর মায়ের চরণে অঞ্জলি দিচ্ছে। ঠাকুরমশাই বললেন নাকি ঘট বিসর্জন করতে এখন দেরি আছে, তাই সকলে মিলে যদি জড়ো হয় অনেক কজন, তাহলে অঞ্জলিটা একটু পরেই দেব। তার জন্যই বললো যে তোমরা সবাই একটু বসো, দেখি কতজন কে আসছে, তারপরে অঞ্জলি দেওয়া হবে। ঠাকুরমশাইরাও দুজনেই বসে আছেন, আমরাও বসে আছি এদিকে। এই পুজোর দায়িত্বে থাকেন গোপাল দা, কিন্তু আজকে একটি অন্য কাজের জন্য তাকে বাইরে যেতে হয়েছিল, তাই কিন্তু ওই দাদাশ্রী তনু দিদি আজকে চান জল সবারই হাতে হাতে দিয়ে দিচ্ছিল। আর বাচ্চাগুলো তো হাত পেতে নেবে না, তাই কিন্তু কাপে করে করে নিয়ে নিচ্ছিল আর খাচ্ছিল, যাতে ওদের হাত ধুতে গিয়ে না কাপড় ভিজে যায়। চান জল খাওয়ার পরে আমাদের সিঁদুর খেলা হয়েছিল প্রচুর পরিমাণে, যেটা আনন্দ করেছিলাম তার ভিডিও কিন্তু একটিও তোলা হয়নি, কেননা আজকে আনন্দ করতেই আমরা বেশি ব্যস্ত ছিলাম, তাই আর কোনো ভিডিও হয়নি। তারপরে হয়েছিল ঘট বিসর্জন, প্রচুর পরিমাণে এই আনন্দ।